আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হবেন। হাফেজ তাকরিমের পর আবারও বিশ্বজয় করলেন বাংলাদেশের হাফেজ হুজাইফা। তানজানিয়ায় পবিত্র কোরআনের তেলাওয়াতে সকল দেশকে পিছিয়ে ফেলে একম স্থান অর্জন করেছেন। আলহামদুলিল্লাহ, এই গৌরব বাংলাদেশের। প্লিজ ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম দিনী ইসলাম তহিদি শ্রোতাবিন্দু, আলহামদুলিল্লাহ আমরা অন্য দিনের মতো আজকে লাইভে এসেছি। আজকে এসেছি অন্য বিষয় নিয়ে। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশ্ব হাফেজ, 30টি রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করে যিনি বাংলাদেশে বিজয় লাভ করেছেন, হাফেজ হুজাইফা। আলহামদুলিল্লাহ, আমরা এখন ওর মুখে মধুর সুরে কোরআন তেলাওয়াত শুনবো। ওনার বাড়ি হচ্ছে রংপুর গঙ্গাছড়া। ওর নাম হচ্ছে আবু হুজাইফা। আর আবুর নাম কি? মোহাম্মদ মনিরুজ্জামান। ওর পিতার নাম হচ্ছে মনিরুজ্জামান। ওর মা নাম হালিমা। ওর মা আমাদের সঙ্গে অনেক দিন হাতেই পরিচিত, সম্পর্কে ছোট বোন, ওই হিসাবে আমাদের ভাগিনা। আলহামদুলিল্লাহ, আমরা এখন ওর মুখে সেই মধুর সুরে কোরআন তেলাওয়াত শুনব, যে কোরআন তেলাওয়াত শুনে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়, চোখের পানি ঝরে। আলহামদুলিল্লাহ, আমরা এখন সেই তেলাওয়াত শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا هم الظالمون ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون
أم أبرموا أمرا فإنا مبرمون صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ, আপনারা শুনলেন সেই মধুর সুরে মধুর তিলাওয়াত। কোরআনটা এমন একটা জিনিস, যারা কোরআনের বিরোধিতা করে তাদের সামনে যদি কোরআন তিলাওয়াত করা যায়, তারাই কান পেতে কোরআন তিলাওয়াত শুনতেই থাকে। কোরআনের বিরোধিতা করছিল আবু জেহাল, উতবা, সাইবা। দেখা যাচ্ছিল যে মক্কা নগরীর মধ্যে কোরআন তিলাওয়াত চলবে না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তিলাওয়াত করেছেন, তখন কিন্তু তারাই যে কোরআন তিলাওয়াত শুনেছেন। পরবর্তীতে তারাই যখন রাত্রের অন্ধকারে ধাক্কা খেয়ে ওপরে যায়, তখন বলল, এই তোমরা এই জায়গায় কেন? তখন তারা বলল যে আমরা সেই মুহাম্মাদের কোরআন তিলাওয়াত শুনতে এসেছিলাম। কিন্তু আবার তখন তারা ওখানে তওবা করলো, কিরা কাটলো যে আমরা আর আসবো না, মুহাম্মাদের কোরআন তিলাওয়াত শুনতে দেব না। কিন্তু রাত্রের গভীর যখন হয়ে যাচ্ছে, তখন উতবা, সাইবা, আবু জিহাইল্লা আর কিন্তু থাকতে পারছে না। আবার তারা কোরআন তিলাওয়াত শোনার জন্য আবার রাসূলের ঘরের চার কোণায় এসে চারজনে দাঁড়িয়ে গেছে। পথে যখন ধাক্কা খেয়ে গেল, তখন দেখলো যে এই আবার তো আমরা এসে গেছি, তুই আসলি কে, তুই না কারে কিরা কাটলি? এ বলতেছে যে আমি নাই কিরা কাটছি, তুমিও তো সেই কিরা কাটে গেলে আর আসবো না, তুমি আসলে কে? এইভাবেই দেখা যাচ্ছে সেই মধুর সুরে কোরআন তিলাওয়াত কেউ বন্ধ করতে পারেনি। এখনও আমাদের দেশে হোক, আমাদের বাইরে হোক, যে জায়গায় হোক, বাইরের রাষ্ট্রগুলোতেই হোক, কোরআন তিলাওয়াত সবাই আমরা মনোযোগ দিয়ে শুনি। যারাও কোরআন পছন্দ করে না, আলেম ওলামার বিরোধিতা করে, যখন এই মধুর সুরে যখন কোরআন তিলাওয়াত যখন শোনা যায়, দেখা যায় তারাও কান পাতি ঝিম লাগে শোনে।